নওরিন, Yes, sir. নওরিন, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? Yes, sir. বোর্ড দেখতে পাচ্ছ? Yes, sir. ওকে। লাস্ট ক্লাসে আমরা 60 পেজ পড়েছিলাম, মনে আছে? Yes, sir. আজকে আমরা 61 পেজ স্টার্ট করব, তাই তো? Yes, sir. ওকে। আমাদের লেসন 6 ইউনিট 4 আছে। আমাদের আজকের যে লেসনটা আমরা পড়ব সেটাকে বলতেছে অর্ডিনাল নাম্বারস। কি নাম বলো তো? Ordinal numbers. অর্ডিনাল নাম্বারস। এই অর্ডিনাল নাম্বারস কি, তোমার কি একটু ধারণা আছে বলো তো? অর্ডিনাল নাম্বারসটা কি, কেমন? Sir, ordinal number হলো 1 ST এরকম ফার্স্ট সেকেন্ড থার্ড। ওকে, তুমি বলতেছো এরকম, মানে ওয়ানকে আমরা এরকম লিখতে পারি, 1ST নাকি? Yes, sir. আচ্ছা, তো এইটা যখন হয় এই এসটিটা উপরে চলে যায়, তাই তো? তাহলে আমরা যখন টু Yes, sir. লিখবো তাহলে কি হবে? 2 ND. 2ND মানে সেকেন্ড নাকি? আর 1ST তে কি হচ্ছে? ফার্স্ট হচ্ছে, তাই তো? ফার্স্ট। তাহলে 3 হলে আমরা কি লিখি? 3RD 3 RD. মানে থার্ড, এই তো? Yes, sir. আমরা এভাবেও লিখতে পারি, আবার এভাবেও লিখতে পারি, বানান করে। তাই কি না বলো তো? Yes, sir. সেকেন্ড, থার্ড। তার মানে তাহলে এইটা হচ্ছে আমাদের কি নাম্বার? অর্ডিনাল। অর্ডিনাল। তাহলে এই যে আমাদের 1 2 যেটা আছে এটা হচ্ছে কি? এগুলো কার্ডিনাল। কার্ডিনাল। গুড। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কার্ডিনাল, এটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল। আচ্ছা, তাহলে আমাদের এইখানে আমরা অবশ্য কার্ডিনাল অর্ডিনাল নাম্বার আগে শিখছি কিনা বলো তো? অনেক আগে শিখছি। Yes, sir. এখানে আমাদের আবার এই নাম্বারটার ব্যবহার শিখতে হবে। তো এই নাম্বারটা শিখতে যে ওরা আমাদেরকে একটা ক্যালেন্ডার দিয়েছে। কত সালের ক্যালেন্ডার? 2026. 2026। ওকে, ক্যালেন্ডার। আমাদের এখানে বলছে এই স্টেজে বলছে লুক রিড আর নেমস অফ দ্য মান্থস। আমরা মাসের নামগুলো তো কমপক্ষে জানি না? Yes, sir, জানি। হাউ মেনি মান্থস আর দেয়ার? হাউ মেনি মান্থস ইন আ ইয়ার? There are 12 months দেয়ার in আর a year. 12 মান্থস। দেয়ার আর 12 মান্থস, তাই 12 তো? months. তাহলে Yes, আমরা sir. যদি বলি হাউ মেনি মান্থস আর দেয়ার ইন আ ইয়ার, আমরা বলবো দেয়ার 12 মান্থস, তাই না? Yes, sir. দেয়ার আর 12 মান্থস, এই তো নাকি? Yes, sir. দেয়ার আর 12 মান্থস, 12 মাস আছে, তাই না? আমরা এইটাও বলতে পারি ইন আ ইয়ার, তাই না? Yes, sir. কারণ আমরা বলতে পারি দেয়ার আর 12 মান্থস ইন আ ইয়ার। Year. এক বছরে কত মাস আছে? 12টা মাস। এক বছরে 12টা মাস আছে। ওকে, আমি তাহলে এখানে হচ্ছে যে হাউ মেনি, তাহলে এই কোশ্চেনটা কি? How many months হাউ মেনি in a year? মান্থস, হাউ মেনি মান্থস আর Are there in a year? দেয়ার ইন আ ইয়ার। তার মানে এই কোশ্চেনটা হচ্ছে আমাদের এক বছরে কতটি মাস আছে, তাই তো? আমরা যদি বলি সেকেন্ড কোশ্চেন, হোয়াট আর দে, ওগুলো কি কি? তাহলে আমরা এখানে নামগুলো বলবো, তাই তো? কি কি বলবো Yes, বলো sir. তো? জানুয়ারি, January, February, ফেব্রুয়ারি, March, ওয়েট, জানুয়ারি, জাস্ট আমরা এইগুলা বলবো, তাই তো? আমি এখানে সংক্ষেপে লিখছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, July, অগাস্ট, August. সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমি জাস্ট শুধু ফার্স্ট লেটারটা লিখলাম, তাই তো?
তো Yes, জানুয়ারি, sir. ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এগুলো হচ্ছে আমাদের কি Months. মান্থস নেম, তাই তো? Yes, এগুলো sir. হচ্ছে আমাদের মান্থস নেম। Month's name. ওকে, দেখো ওখানে যে মান্থসগুলো আমরা দেখে আসলাম সেই নামগুলো এখানে আমাদের দেওয়া আছে, আছে না? Yes, sir. জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড December. ডিসেম্বর। সো এখানে 12টা মাসের নাম দেওয়া আছে এবং আমরা খেয়াল করব প্রত্যেকটা মাসকে দেখানোর জন্য আমাদের কিছু ডেট দেওয়া আছে না? আমি এখানে যদি Yes, বলি sir. সবখানে একই রকম আছে, SUN, MON, TUE, WED, THUFRIS, SAT, তাই তো? এগুলো হচ্ছে আমাদের যে Yes, sir. 7 দিনের যে নাম আছে সেগুলো নামকে সংক্ষিপ্ত করে দেওয়া আছে, তাই তো? আমি যেমন তোমাদেরকে Yes, sir. দেখালাম না যে জানুয়ারিকে আমি just শুধু সংক্ষেপে ফার্স্ট লেটারটা লিখেছি, ফেব্রুয়ারিতে ফার্স্ট লেটার লিখেছি, লাইক দ্যাট এরাও সানডেটাকে শুধুমাত্র সান লিখেছে, তাই তো? তাহলে এখানে সপ্তাহের নামগুলো আছে, তাই তো? সপ্তাহের দিনের নামগুলো আছে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। এখানে এই যে সংখ্যা দেওয়া আছে এগুলা কি বলতো? Date. এগুলো হচ্ছে ডেট। এই যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে ডেট। সো আমাদের সব মাসে কি দেখো, সব মাসে আমাদের একই রকম সংখ্যা কিন্তু নাই। দেখো এই যে আমরা মেতে দেখছি এখানে শেষ হয়েছে 30 দিয়ে, তাই তো? আবার জুলাইটা আসে Yes, sir. 31 দিয়ে আসে, জুলাইতে শেষ হয়েছে, তাই কি না বলো? Yes, sir. ব্যাপারটা কি বুঝতে পারছো? মে আমাদের মাসটা শেষ হয়েছে 30 দিয়ে, তার মানে 30 দিন আছে এই মাসে, এবং জুলাই আসছে কত দিয়ে? 31. 31 দিয়ে। আমরা ফেব্রুয়ারিতে যাই, ফেব্রুয়ারি দেখা যাচ্ছে আবার কত 28 দিয়ে শেষ হয়েছে। সো আমাদের এক একটা মাস এক এক দিন বা এক এক তারিখে শেষ হয়ে যায়, তাই তো? Yes, sir. প্রত্যেকটা মাসে আমাদের সমান দিন হয় না, ঠিক কি না? Yes, sir. তাহলে আমরা এখানে এই ক্যালেন্ডারটাতে কি কি পাইলাম? আমরা এখানে প্রথমে ইয়ার নেম পাইলাম, তাই না? ক্যালেন্ডার Yes, কি sir. পেয়েছি? ইয়ার নেম। কত কত Year সাল name. এটা? 2026। এবার আমরা এই মাসটাতে যদি আসি, আমরা জানুয়ারি, বা অথবা আমরা যদি আমাদের বর্তমান আমরা যে মাসে আছি সে মাসে যদি আমরা আসি, তাহলে সেটা হচ্ছে জুলাই, ঠিক কিনা বলো? July. আমরা জুলাই মাসে আছি, আজকের আমাদের এই মাস যে মাসটা আমাদের কন্টিনিউ আছে। সো এই মাসে আমরা এসে দেখছি যে এখানে আমাদের 7 দিনের নামগুলো লেখা আছে, তাই তো? জানুয়ারি, Yes, sir. সরি, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এন্ড স্যাটারডে। এবং এখানে আমাদের যে ডেট দেওয়া আছে, তাহলে এটা যদি ডেট হয় তাহলে এটা হচ্ছে ডেট নেম নাকি? Yes, sir. এটা কি? এটা তাহলে মান্থ নেম। এটা হচ্ছে মান্থ নেম, এটা হচ্ছে ডেট নেম, Month আর এটা name. হচ্ছে ডেট। হ্যালো, ওকে। এখন আমরা যদি এখানে দেখি এই মাসে আমাদের জুলাই মাসে, এটা খেয়াল করি, আমাদের জুলাই মাসে সানডে কতগুলো আছে? Sunday. Sunday একটা আছে। একটা কেন? ও, সানডে আছে হচ্ছে আমাদের সানডে 4টা। আমাদের 4টা। আমাদের সানডে হচ্ছে 4টা। 4টা। আমরা যদি মানডে যাই, মানডেও আছে 4টা। টিউসডেও আছে 4টা, 4টা। তাই তো? ওয়েডনেসডে কয়টা Yes, আছে? 5টা। ওয়েডনেসডে আছে 5টা, 1 2 3 4 5, 5টা ওয়েডনেসডে। থার্সডেও 5টা, ফ্রাইডেও 5টা। 5টা, এবং
স্যাটারডে আছে কয়টা? 4টা। 4টা। তাহলে আমাদের এখানে এই যে ডেট যেগুলো আছে, ডেট নেম যেগুলো আছে, এগুলোও কম বেশি হয়, তাই তো? কোন মাসে আমরা সানডে পাচ্ছি 4টা, ঠিক কি না? ইয়েস স্যার। একটু খেয়াল করেন, এর পরের মাস যে অগাস্ট আছে সেখানে এসে দেখো সানডে আছে কয়টা বলো তো? 5টা। 5টা আছে। এখানে আমরা স্যাটারডে পেয়েছি কয়টা? 4টা। এখানে স্যাটারডে 4টা। আছে কয়টা? 5টা। 5টা। তার মানে এটারও পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই তো? ইয়েস স্যার। তাহলে এখানে আমরা একটা বিষয় যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের প্রত্যেক মাসে আমাদের যে উইক গুলো আছে, উইক নেম যেগুলো আছে বা ডে নেম গুলো যে আছে, এগুলো আমাদের কি হচ্ছে, সংখ্যাটার পরিবর্তন হচ্ছে, এক এক মাসে এক একটা সংখ্যা আসছে, তাই তো? ইয়েস স্যার। আবার খেয়াল করে দেখো, আমাদের যে মে মাসটা খেয়াল করছো কি? ইয়েস স্যার। মে মাসটা এখানে শুরু হয়েছে ফ্রাইডেতে না? ইয়েস স্যার। আবার জুন শুরু হয়েছে কিসে? মানডে মনডে, থেকে। তাই না? আবার জুলাই শুরু হয়েছে ওয়েনেসডে, ওয়েডনেসডে ঠিক কিনা? থেকে। তার মানে এটারও ঠিক নাই। হুম। তাহলে নো। আমরা যেটা দেখতেছি আমাদের এখানে প্রত্যেকটা মাসে কিছু কিছু পরিবর্তন আছে, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, এই আলোচনাটা আমাদের মোটামুটি শেষ। আমরা এখানে দেখি, এখানে যে আলোচনাগুলো করলাম এই কাজটা আমাদের পরে আসবে। এই যে এইগুলো আমি বুঝাই দিলাম বিষয়গুলা, যে এক এক মাস শুরু হচ্ছে এক এক তারিখ থেকে, এক এক মাসে ফ্রাইডে আছে, কোনটাতে 4টা, কোনটাতে আছে 5টা, কোনটাতে আছে 4টা, তাই তো? এই বিষয়গুলোর কাজ আমাদের পরে আসবে। এখন আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাসটাতে দেখি এরা কি বলছে। এখানে বলছে গ্রামার ফোকাস, এরা বলছে আমরা ব্যবহার করি ক্যাপিটাল লেটার। আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করি কোথায়? ফর দা ফার্স্ট লেটার, ফার্স্ট প্রথম লেটার বর্ণটার জন্য, তাই তো? ইন দা নেমস অফ দা মান্থ। অফ দ্য মান্থ। আমরা যখন মাসের নামগুলো বলি, এই মাসের নামের প্রথম লেটারটা আমরা কি বলি সাধারণত? ক্যাপিটাল। ক্যাপিটাল বলি। যেমন এখানে বলছে ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারি এখানে এফটা কি করা হচ্ছে? ক্যাপিটাল। মার্চে ক্যাপিটাল। এমটা করা হয়েছে ক্যাপিটাল। ডিসেম্বরে ডিটা করা হয়েছে। এই জাস্ট এই তিনটা আমাদেরকে কি দিয়েছে? এক্সাম্পল দিয়েছে, তাই তো? এক্সাম্পল। এখানে আমরা ইয়েস। প্রত্যেকটা মাসেই দেখবো, প্রত্যেকটা মাসের ক্যাপিটাল আমরা যখন লিখবো, আমরা যখন মান্থ নেম লিখবো, তো আমরা অবশ্যই সেটা ক্যাপিটাল লিখবো, সেটা যেখানেই লিখি। আমরা যদি এট দ্য বিগিনিং অফ আ সেন্টেন্স লিখবো, অথবা মিডল অফ দ্য সেন্টেন্স, অথবা লাস্ট অফ দ্য সেন্টেন্স, তার মানে সেন্টেন্সের শুরুতে হলেও আমরা ক্যাপিটাল লিখবো, মাঝে হলে ক্যাপিটাল লিখবো, এবং এট দ্য এন্ড হলেও আমরা ক্যাপিটাল লিখবো। ক্লিয়ার? ইয়েস স্যার। আর এইটা আমরা শেষ করলাম। দেখি এরপরে আমাদের কি আলোচনাটা আসে। আমরা 61 পেজটা শেষ করলাম, তাই তো? ইয়েস স্যার। আমরা 62 পেজে মুভ করছি। আমাদের 62 পেজের মুভ করছি আমরা। আমাদের টাইটেলটা সেম আছে, অর্ডিনাল নাম, তাই তো? ইয়েস স্যার। আমরা এখানে দেখি বিএসটিতে কি বলেছে। রিড অ্যান্ড সে অ্যাজ দ্য মান্থস কাম ওয়ান আফটার অ্যানাদার। একটা মাস আরেকটা মাসের পরে আসে, তাই তো? গ্রাজুয়ালি আসে না? ইয়েস স্যার। কখনো কি এমন হয় যে এটা মার্চ মাস, এরপরে জুন মাস চলে আসবে? এটা কি হয়? নো। No. তাহলে আমাদের কি হবে, যে আমাদের যে মান্থস নেম গুলো আছে এরাও কি হবে? ওয়ান আফটার অ্যানাদার, গ্রাজুয়ালি আসবে, তাই তো? ইয়েস স্যার। ওয়ান আফটার অ্যানাদার আসবে। তো আমরা দেখি এখানে কি বলছে। আমরা দেখি জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। এই যে খেয়াল করে এখানে কোন কি ব্যবহার করা হয়েছে বলতো? ফার্স্ট। একটু আলাদা ফার্স্ট। কালার করা হয়েছে, তাই না? আলাদা কালার করা হয়েছে না? ইয়েস তো স্যার। জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। তাহলে ফেব্রুয়ারি কি হবে? সেকেন্ড মান্থ অফ সেকেন্ড। দ্য ইয়ার। মার্চ এভাবে কি হচ্ছে? থার্ড মান্থ। আর এপ্রিল থার্ড কি হচ্ছে? মান্থ। ফোর্থ মান্থ, তাই তো? ফোর্থ। আমরা খেয়াল ইয়েস করব, স্যার। আমরা একটা জিনিস খেয়াল করতেছি যে ফার্স্ট সেকেন্ড থার্ড একটু আলাদা হচ্ছে, তাই না? আমরা ফার্স্ট বলছি, তারপরে সেকেন্ড বলছি, তারপর থার্ড বলছি। এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এরপরে যখন আমরা বলছি ফোর্থ বলছি, তখন কিন্তু ফোর্থ থেকে শুরু হচ্ছে আলাদা। আমরা সবগুলাতে কি বলতেছি? এই যে
TH আসতেছে, ঠিক কিনা? খেয়াল করে দেখো তো, এখানে আমাদের ওয়ানের জায়গায় ফার্স্ট আসছে, 2 এর জায়গায় আসছে সেকেন্ড, 3 এর জায়গায় আসছে থার্ড, কিন্তু 4 এর জায়গায় আসছে কি ফোর্থ। ব্যাপারটা কি Fourth. বোঝা গেছে? এখানে ফার্স্ট মানে কি আসলে এটা না, 1 না? Yes. সেকেন্ড মানে এখানে 2 না? 2. 2। আর থার্ড মানে 3, 3. তাই তো? তাহলে Yes, sir. থার্ড মানে যদি 3 হয় আমাদের, তাহলে এখানে ফোর্থ মানে তাহলে 4, 4. ঠিক আছে তো নাকি? Yes. এরপর আমরা দেখি, এরা বলছে মে ইজ দ্য 5th মান্থ। খেয়াল করো, 5 থেকে আমরা 5th আসছি। জুন ইজ দ্য 6th মান্থ, 6 থেকে TH ব্যবহার হচ্ছে। জুলাই ইজ দ্য 7th মান্থ, অগাস্ট ইন দ্য 8th মান্থ। তুমি খেয়াল করে দেখো এখানে আমাদের শেষে কি আসছে? TH। TH. প্রত্যেকটার শেষে TH আসতেছে, হয় কিনা বলো? Yes, sir. তাহলে আমরা দেখছি 5FIVE-টাকে আমার ইটা উঠে যে TH হয়েছে, 6 যেমন ছিল তার সাথে TH হয়েছে, 7 যেমন ছিল তার সাথে TH, 8 যেমন সেখানে একটা টি কমে যা H হয়েছে, 4 আমাদের 4 ঠিক আছে, তারপর TH হয়েছে। এই পর্যন্ত কি ঠিক আছে নাকি? তাহলে Yes, এখানে sir. 5th মানে কি বলো তো? 5. 5। আর 6 মানে হচ্ছে 6, 6. তাই তো? 6 মানে হচ্ছে Yes. এখানে 6। 7th মানে হচ্ছে 7, ঠিক কি না? 7. 8 মানে হচ্ছে EIGHT, 8. 8। ওকে, 8. আমরা এরপরে আরো 4টা আছে, সেখানে যে দেখি কি বলছে এরা। একই রকম কথা বলছে, সেপ্টেম্বর ইজ দ্য 9th, অক্টোবর ইজ দ্য 10th, নভেম্বর ইজ দ্য 11th, ডিসেম্বর ইজ দ্য 12th। বাকি সব কথা কিন্তু একই, মান্থ অফ দ্য ইয়ার, মান্থ অফ দ্য ইয়ার, তাই তো? Yes, sir. তাহলে এখানে কি আসছে? এখানে ঠিক তাই, দেখো TH আসছে, TH আসছে, TH আসছে, TH আসছে। তাহলে এখানে 9th হচ্ছে কি? 9। 9. 10th কি আসছে? 10। 10. 11 কি আসছে? 11 আসছে 11। 11. এবং 12 আসছে 12। 12th. এই তো? Yes, sir. আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটু এইখানে নিয়ে যাই, এইখানে নিয়ে আসি। তাহলে এটাকে আমরা কি লিখেছি? এই লিখেছি First, অর্ডিনাল। second, third. তাই এটাকে আমরা কি লিখবো? এটাকে আমরা কার্ডিনাল, তাই লিখবো না? কার্ডিনাল। ওকে, তাহলে এই যে দেখো খেয়াল করে, এই যে আমরা কার্ডিনাল লিখেছি, আর এখানে অর্ডিনাল আমাদের দুইটা আসছে না? দুই রকম আসছে না? অর্ডিনাল। ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট সেকেন্ড, তাই তো? তাহলে এখানে আমাদের কি হবে? 1, 2, 3. 1 2 3। ব্যাপারটাকে বোঝা যায়? তার মানে Yes, sir. অর্ডিনালকে আমরা কয়ভাবে লিখতে পারি? অর্ডিনালকে অর্ডিনালকে আমরা আমরা কয়ভাবে লিখতে পারি? দুই ভাবে লিখতে পারি। দুই ভাবে। একটা সংখ্যা একটা বানান করে, তাই তো? Yes, এবং sir. অর্ডিনালকে আমরা কয়ভাবে লিখতে পারি? দুই ভাবে, একটা সংখ্যা একটা বানান। আমরা সংখ্যা বানান। লিখলে এভাবে লিখবো এবং বানান করলে এভাবে লিখবো। অর্ডিনাল এই দুইটাই রাইট, কার্ডিনাল দুইটাই রাইট। তোমাকে মনে রাখতে হবে তোমাকে কি করতে বলছে, তোমাকে বানান করতে বলছে নাকি ওয়ার্ডে লিখতে বলছে, ঠিক আছে? এইখানে যদি তোমাকে বানান করতে লেখে বলে, তাহলে লিখতে হবে ওয়ার্ড, বলবে ইন ওয়ার্ড। ইন ওয়ার্ড মানে বানান করে লেখো। আর যদি বলে ইন নাম্বার, তার সংখ্যায়। তাহলে সংখ্যায় লিখতে হবে। তার মানে অর্ডিনালের এটা কি হচ্ছে? ইন ওয়ার্ড। এটা কি হচ্ছে? নাম্বার। ইন নাম্বার। কার্ডিনালের এটা কি হচ্ছে? ইন ইন নাম্বার। নাম্বার। এটা কি হচ্ছে? ইন ইন ওয়ার্ড। তাহলে আমরা এই ব্যাপারটা বুঝতে পারবো, তাই এরপর কাজ আছে আমাদের। আমাদেরকে যদি বলে ইন ওয়ার্ড, তো আমরা এটা লিখবো। যদি বলে ইন নাম্বার, আমরা এটা লিখবো। এখানেও ঠিক তাই। তবে কিছুই যদি না বলে, ইন ওয়ার্ডও যদি না বলে, ইন নাম্বারও যদি না বলে, তোমাকে যদি শুধু বলা হয় এমনটা কথা যে 3 কি বলতো, কার্ডিনাল না অর্ডিনাল? 3 কার্ডিনাল। কার্ডিনাল। যদি বলা হয় 3 কে তুমি 3 অর্ডিনাল লেখো,
কি লিখবা 3-র? 3 অর্ডিনাল দুটাই লিখবো। তাহলে আমার কোনটা কারেক্ট হবে? 3RD আর THRD কোনটা কারেক্ট হবে, উপরেরটা নাকি নিচেরটা? দুটাই কারেক্ট। এখানে দুইটাই কারেক্ট, শিওর? ইয়েস স্যার। কেন? স্যার আমাকে থার্ডে ওরা হচ্ছে কিছুই বলেনি, আমাকে ওরা বলে নাই আমি নাম্বারে লিখবো নাকি আমি ওয়ার্ডে লিখবো। তাহলে আমাকে যদি বলে 3 কে তুমি অরিজিনাল নাম্বারে লেখো, তাহলে আমি দুইটাই লিখতে পারবো, থার্ডও লিখতে পারবো, ইয়েস স্যার। THIRD আমি লিখতে পারবো। বাট আমাকে যদি বলে দেয় যে 3 কে তুমি নাম্বারে লেখো, তখন আমি লিখবো এটা, রাইট? ইয়েস স্যার। আর যদি বলে 3 কে তুমি ওয়ার্ডে লেখো, ঠিক আছে, এই 3 কে যদি আমাদের ওয়ার্ডে লিখতে বলে, তাহলে আমাকে লিখতে হবে এটা, ঠিক আছে কি? থার্ড ঠিক আছে না? ইয়েস স্যার। তাহলে আমাকে এটা লিখতে হবে। ওয়ার্ডে লিখতে বললে আমাকে লিখতে হবে এইটা, আর যদি নাম্বার লিখতে হবে, তাহলে এই বিষয়টা কি বোঝা গেছে? ইয়েস তাহলে আমরা স্যার। কার্ডিনাল এবং অর্ডিনাল বিষয়টা বুঝতে পেরেছি তো? ইয়েস স্যার। ওকে, আমরা আবার ফিরে গেলাম আমাদের টেক্সটে। তাহলে এখানে সেপ্টেম্বর ইজ দ্য 9th মান্থ, এগুলো কি আর অর্থ করার দরকার আছে? শুধু আমি একটা বলি, ডিসেম্বর, আমি যদি শেষেটা বলি ডিসেম্বর ইজ দ্য 12th মান্থ অফ দ্য ইয়ার, মানে কি? ডিসেম্বর 12 মাসের মানে বছরের 12 মাস। তখন আমরা বাংলায় যখন বলবো তখন আমরা তম করে দেব। কি বলবো? 12তম। তম। ডিসেম্বর ইজ দ্য 12th মান্থ অফ দ্য ইয়ার, ডিসেম্বর হচ্ছে বছরের 12তম মাস। তাহলে সেক্ষেত্রে নভেম্বর কি হবে? নভেম্বর ইজ দ্য 11th মান্থ অফ দ্য ইয়ার, কি বলবো? নভেম্বর হচ্ছে 11তম মান্থ। এটাকে আলাদা বলবো, তম আলাদা বলো, তম নয়, তম। তম। 11তম, তাহলে 10তম, নবম। যখন 9th আসবে তখন কি হবে বলবো? নবম। নবম, ঠিক আছে? ইয়েস স্যার। 10 হলে কি বলবো? দশম। দশম। কিন্তু যখন 11th হবে তখন আমরা বলবো 11তম, 12th হলে হবে 12তম। তাহলে বারোতম। এখানে একটু ভ্যারাইটি আছে না বলার ক্ষেত্রে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি বলি অগাস্ট ইজ দ্য 8th মান্থ অফ দ্য ইয়ার, এটার বাংলা কি বলবো? অষ্টম। এখানে আমরা বলবো অষ্টম। তাহলে মোটামুটি এইভাবে আমাদের সবগুলো আমরা বলতে পারবো, তাই তো? ইয়েস স্যার। বাট এভাবে যদি আমরা এপ্রিলকে বলি, এপ্রিল ইজ দ্য 4th মান্থ অফ দ্য ইয়ার, কি বলবো? চতুর্থ। এপ্রিল হচ্ছে আমাদের চতুর্থ, বছরের চতুর্থ মাস, তাই তো? ইয়েস স্যার। আর এখানে মোটামুটি আমাদের আলোচনা শেষ। আমরা দেখি আমাদের সি স্টেজে সে কি বলছে। রিড এন্ড দেন রাইট দ্য অর্ডিনাল নাম্বারস। কি নাম্বার লিখতে বলছে? অর্ডিনাল অর্ডিনাল কিন্তু লিখতে বলছে নাম্বারস, তাই তো? খেয়াল করে নাম্বারস। দেখো, যে আলোচনা আমি করে আসলাম, যখন আমাকে বলবো অর্ডিনাল নাম্বার, তখন আমার কি বলছে? দুইটাই আমাদের কারেক্ট, আমি লিখতে বলবো, তাই তো? ইয়েস স্যার। দেখো এই যে কার্ডিনাল নাম্বার কি বলছে, এই যে 1 ওয়ান্স, অর্ডিনাল হচ্ছে ফার্স্ট, এভাবে বলা যাবে। কার্ডিনালে বলছে 10, ইন ওয়ার্ড হচ্ছে 10, আর এই 10th হচ্ছে ইন ওয়ার্ড, আর হচ্ছে 10th হচ্ছে ইন নাম্বার। ক্লিয়ার? নাম্বার। ইয়েস। আচ্ছা, তাহলে এইটা কি ইন নাম্বার না ইন ওয়ার্ড? 10th, ইন নাম্বার। হ্যাঁ হ্যাঁ, 10th, এটা ইন নাম্বার না ইন ওয়ার্ড? ইনওয়ার্ড। ইনওয়ার্ড। এটা হচ্ছে ইন ওয়ার্ড, ইন ওয়ার্ড, ওকে। আর এটা কি তাহলে ইয়েস কি? স্যার। ইন নাম্বার। ইন নাম্বার। আমার লেখা দেখা যায়? ইয়েস স্যার দেখা যায়। ওকে, তাহলে মোটামুটি এখানেও কি আমাদের কোনো আলোচনা আছে? নো স্যার। এখানে মনে রাখতে, আমরা এই 10th এর পরে 11 থেকে যত নিচের দিকে যাব, সবখানে আমরা কি লাগাবো? টিএইচ। টিএইচ। কি দিব আমরা? টিএইচ। আমরা সবগুলোতে টিএইচ দিব, তাই তো? ইয়েস স্যার। আমরা যদি 28 লিখি এবং যদি আমি 28 লিখি,
তাহলে কোনটা কি বলো তো? এটার নাম কি এবং এটার নাম কি? স্যার শুধু 28 হলে এটা কার্ডিনাল, আর হচ্ছে 28th এটা হচ্ছে অর্ডিনাল। অর্ডিনাল। জাস্ট আমাদেরকে এই বিষয়টা পার্থক্যটা মনে রাখতে, আমরা 62 পেজ আমরা শেষ করলাম। 62 পেজ আমরা শেষ করলাম। আমরা মুভ করব 60, কোথায় এটা 63 পেজে আমরা যাব। এখানে একই কথা, আমাদের একই একই ইউনিটের কাজ করছি টাইটেল। আমরা। একই ইউনিটের কাজ করছি আমরা। এখানে বলছে লুক অ্যাট দ্য বুক শেলফ। বুক শেলফ, বুক শেলফ মানে কি বলতো? স্যার বই রাখার মতো একটা বই রাখার জিনিস। মতো, বই রাখার মতো জিনিস, বইয়ের তাক বা বইয়ের র্যাক বা র্যাক মানে বলতে হয়, বুক শেলফ বই রাখার র্যাক বা তাক যাই বলো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বিলো, বিলো মানে নিচে নাকি? ইয়েস স্যার। উইথ দ্য অর্ডিনাল নাম্বার ফলোইং দ্য বুক শেলফ, ওয়ান ইজ ডান ফর ইউ। বইয়ের যে তাক বুক শেলফ অনুযায়ী আমাদেরকে পূরণ করতে হবে। আমরা দেখি আমাদের প্রথমে কি বলছে। এখানে যে কথাটা বলছে এটা কি বই, কিসের বই আছে বলো তো এখানে? লাইবারেশন ওয়ার। লাইবেরেশন বলবো না, লিবারেশন আর বলবো। কি বলবো? লিবারেশন ওয়ার। লিবারেশন ওয়ার। তাহলে প্রথম এইটাকে যদি আমরা বলি, এটা হচ্ছে কি ফার্স্ট আমরা বলতে পারি নাকি? ফার্স্ট। এটাকে আমরা বলতে পারি ওকে। তাহলে এখানে আমাদের প্রথম যে ফার্স্ট আমাদের যেটা আছে সেটাকে আমরা বলতেছি, লিবারেশন ওয়ার। এটাকে আমরা বলছি লিবারেশন ওয়ার। লিবারেশন ওয়ার। এরপরে আমাদের আছে সেকেন্ড যে র্যাকটা আছে সেটাকে আমরা বলছি কি হেলথ কেয়ার। হেলথ কেয়ার। হেলথ কেয়ার মানে কি? স্বাস্থ্য সম্পর্কে যে বইগুলো আছে সেগুলো এখানে আছে। আর এখানে আমাদের লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধ সম্পর্কে যে বইগুলো আছে সেগুলো এখানে আছে। থার্ডে কি আছে? ট্রাভেল, ট্রাভেল। ভ্রমণ সম্পর্কে বই আছে। ফোর্থে কি আছে? আর্ট। আর্ট মানে কি আর্ট বলতো? মানে ড্রয়িং করা। না। আর্ট মানে আ- হচ্ছে মানে নাউন। হ্যাঁ হ্যাঁ। আর্ট হচ্ছে নাউন মানে। আর্ট হচ্ছে আর্ট হলো শিল্পকলা, তার মানে আমাদের সংস্কৃতির যে বিষয়গুলো সেগুলো এখানে আছে, ঠিক আছে। ইয়েস স্যার। ফিফথ, ফিফথে আছে কি নভেল। নভেল মানে কি? স্যার নোবেল পুরস্কার নাকি? না, ওটা হচ্ছে নোবেল, ওটা হচ্ছে NOBEL, NOBEL, নোবেল, নোবেল প্রাইজ। আর নভেল, NOVEL, নভেল মানে উপন্যাস। নভেল মানে ও, উপন্যাস। উপন্যাস। এরপরে আছে যে রিলিজিয়াস। সিক্স হচ্ছে রিলিজিয়াস। রিলিজিয়াসে রিলিজাম থাকে, তার মানে ধর্মীয় বই, তাই তো? ইয়েস স্যার। ওকে। এরপরে আসছে সায়েন্স ফিকশন। এটা তো বলার কথা, সায়েন্স ফিকশন মানে কি বলো? সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানের। আর ফিকশন হচ্ছে বিজ্ঞান। কল্প কাহিনী, মানে বৈজ্ঞানিক কল্প কাহিনী বা বৈজ্ঞানিক, হ্যাঁ কল্প কাহিনীর বই আর কি, তাই তো সায়েন্স ফিকশন। এরপর হচ্ছে এইট আমাদের যেটা আছে, এটা কি বলছে? পোয়েট্রি মানে কি? মানে কবিতা লেখা। কবিতার বই, তাই তো পোয়েট্রি। তাহলে এখানে এখানকার বইগুলো হচ্ছে কবিতার বই। আর এরপরে বলছে নাইনথ আমাদের, নাইনথে হচ্ছে রাইম, ছড়া, রাইম। ছড়া। ছড়া। আর টেন্থ কি বলছে? ফেবল। খবর। ফেবল মানে কি? স্যার এটা জানি না। ফেবল মানে হচ্ছে উপকথা, উপকথা। ফেবল মানে কি বলো? উপকথা। উপকথা কি জানো? উম এমন কিছু কাহিনী আছে যে কাহিনীগুলো বাস্তব হতেও পারে, নাও হতে পারে, অবাস্তব কল্পনীয় হতে পারে, বাট ওই গল্পগুলা থেকে তোমার জন্য কোনো না কোনো মেসেজ থাকবে, তোমার জন্য কোনো না কোনো লেসন থাকবে। ব্যাপারটা কি আমি বুঝাইতে পেরেছি?
ইয়েস স্যার। ফেবল মানে ফেবল হচ্ছে সেই সমস্ত স্টোরি যেগুলাতে আমাদের জন্য কোনো না কোনো মেসেজ থাকবে। যেমন হেয়ার অ্যান্ড টর্টয়েস গল্পটা শুনেছো না? ইয়েস স্যার, কি বললেন? হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস এই গল্পটা শুনেছো না? খরগোশ কচ্ছপের গল্পটা। ইয়েস স্যার। এখানে আমাদের জন্য লেসন আছে? লেসন? আছে নো। না? না, এখানে আমাদের শেখার কিছু আছে না? আমাদের জন্য মেসেজ আছে না এখানে? ইয়েস স্যার। কি মেসেজ আছে? যে সময় নষ্ট করা যাবে না, সময়কে অবহেলা করা যাবে না, রাইট? ইয়েস স্যার। সো এইরকম যে গল্পগুলো, যে কাহিনীগুলো, এইগুলোকে বলছে ফেবলস। গল্পটা সত্য হতে পারে, আবার নাও হতে পারে, বাট আমার জন্য সেখানে কি আছে? লার্নিং আছে। বিষয়টা ক্লিয়ার? ইয়েস স্যার। এই ধরনের গল্পগুলোকে আমরা কি বলবো? ফেবল। ফেবল। তাহলে এখানে আমাদের কতগুলো র্যাগ আছে? আমি এটা একসাথে স্যার, তোমাদেরকে দেখাতে পারছি না, তো আমাদের ছোট হয়ে যাবে। বাট তোমাদের কাছে তো হয়তো টেক্সট আছে, টেক্সট বুক আছে, বিধায় তোমরা হয়তো একসাথে দেখতে পাবে। বাট এখানে আমি যদি একসাথে তোমাদেরকে দেখাতে যাই পুরোটাই, আমি দেখাতে পাচ্ছি না। সো আমাকে স্ক্রল করে 1 বাই 1 দেখাতে হচ্ছে, হয়তো অর্ধেক দেখানোর পরে আবার অর্ধেক দেখাতে হবে। সো আমাদেরকে এখানে কি করতে হবে? এই আমাদের র্যাক নেমটা এবং আমাদের বুক রিলেটেড কোন ক্যাটাগরির বইটা আছে সেটা আমাদের একটু মনে রাখতে হবে, তাই তো? ইয়েস স্যার। তাহলে কি করতে হবে আমাদেরকে? কোন র্যাকে কোন বইটা আছে, তাহলে আমরা কি করব? দেন আমাদের নেক্সট যে আমাদের কিছু কাজ থাকবে, সেই কাজগুলো আমরা কি করব? আনসার করতে পারবো, নাহলে তো হবে না, ঠিক কিনা বলো? ইয়েস স্যার। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে কোন র্যাকে আমাদের কোন বইটা আছে, তাই তো? তোমার কি মুখস্থ হয়ে গেছে? ইয়েস স্যার। এবার বলো 7th র্যাকে আমাদের কোন বই আছে রিলেটেড? 7th র্যাকে কি বই আছে? সায়েন্স ফিকশন। আমাদের সায়েন্স ফিকশন। দেখি আমরা একটু দেখে নেই সায়েন্স ফিকশন আছে কিনা। এই যে সেকেন্ড সেকশন আমাদের সায়েন্স ফিকশন আছে, তাই তো? ইয়েস স্যার। সো এভাবে আমাদেরকে যদি কোশ্চেন করা হয় যে 8th র্যাকে কি আছে, 9 র্যাকে কি আছে, 12th র্যাকে কি আছে, সো আমরা এইভাবে আমাদের কি করতে হবে? বলতে হবে, তাই তো? ইয়েস স্যার। এখানে এটাকে আমরা স্কিপ করছি, আমরা দেখি এটা আমাদের কি করতে বলছে। আমরা পুরো বোর্ড দেখতে পাচ্ছি তো নাকি? ইয়েস স্যার। এরা বলছে, এরা একটা টেবিলের মাধ্যমে আমরা দেখাইছে বুক নেম, সেলফ নেম, বুক নেম, সেলফ নেম। আমরা বলতে পারবো তো নাকি? ইয়েস স্যার। এরা যেমন একটা আমাদেরকে বলছে যে ফেবলটা কোথায়? ফার্স্ট সেলফ। ফেবল কোথায় বলছে এরা? ও। আর ফেবল তো আমরা উপর থেকে আসি, তাই তো? আমরা উপর থেকে ইয়েস স্যার। আসছি 10th, আমরা জাস্ট 1 থেকে গুনছি, বাট আমরা যখন যাব তখন আমরা নিচ থেকে উপরে। এখন এরা যেটা সিরিয়াল করছে, এরা এটাকে কি, ও সরি, আমাদের একটু প্রথম দিকে আমরা এই দিকে একটু খেয়াল করিনি। এরা দেখো ফার্স্ট সেলফ কোনটাকে ধরতে হবে, এরা বলেই দিছে, এই যেটা খেয়াল করছো কি? আমরা এদিকে ইয়েস মার্ক স্যার। করিনি, এরা ফার্স্ট সেলফ বলেই দিছে যে ফার্স্ট সেলফ ইজ রিলেটেড টু ফেবলস, রাইট? ইয়েস স্যার। বাট আমরা 1 to 10 এখানে যে 10টা র্যাক আছে সেই 10টা র্যাক আমরা গুনছি, কিন্তু এরা বলছে আমাদের কাউন্ট করতে হবে নিচের থেকে উপর দিকে, তাই তো? ইয়েস স্যার। কোন তাহলে এটা কোন রিভার্স। সরি, তাহলে এটা রিভার্স। হ্যাঁ, মানে এরা আমাদেরকে এই যেখানে, এটা আমরা এই দিকে শেষের দিকে এসে আমরা দেখিনি, মার্ক করিনি, যার জন্য নাহলে আমরা এখান থেকে এটাকে ফার্স্ট বলতাম, আমরা নিচ থেকে উপরের দিকে যেতাম, তাই তো? ইয়েস স্যার। তাহলে এরা বলছে যে ফার্স্ট সেলফ আছে কি? ফেবলস। এখন ফেবল। আমাদেরকে লিখতে হবে যে হেলথ কেয়ার আমাদের কত সেলফে আছে। আমার মনে হয় এইটা আমাদের জন্য খুব একটা কঠিন হবে না, ঠিক কিনা বলো তো? ইয়েস স্যার। ট্রাভেলটা আমাদের কত নম্বর র্যাকে থাকতে পারে?
এই অনুযায়ী ট্রাভেল কত নাম্বার র্যাকে আছে বলো তো? স্যার থার্ড নাম্বার। ট্রাভেল কেমন করে থার্ড? নিচ থেকে আসতে হবে তোমাকে গুনে গুনে। স্যার 8 নাম্বার 8। 8, এটা তাহলে আমাদের হবে, এটা আমাদের ট্রাভেলটা হবে 8, ঠিক কি না? ইয়েস স্যার। তাহলে আমরা কি করব, আমরা এখানে ট্রাভেলটা আমরা কি করে দিব, 8 করে দিব। 8। ঠিক আছে তো? ইয়েস এভাবে স্যার। আমরা প্রত্যেকটার নাম্বার দিতে পারবো কিনা? পারবো তো নাকি? ইয়েস স্যার পারবো। ওকে, যদি পারো তাহলে এইটা তোমরা একটু করে ফেলো দেখি, আমি তোমাদেরকে 1 মিনিট সময় দিই। এইটা একটু করে ফেলো। যারা বলতে চাও, যারা বলতে চাও একটা হ্যান্ড রেজ করে ফেলো। ক্লাস করছিস? ছায়মা বিশ্বাস, ছায়মা বিশ্বাস, ছায়মা বিশ্বাস আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছে না। আফিয়া জান্নাত, আফিয়া জান্নাত, স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি এটা আমাদেরকে বলতে চাও, তাই তো? জি স্যার। ওকে, আফিয়া জান্নাত, হেলথ কেয়ারটা কোথায় আছে বলো? হেলথ কেয়ার জি কত স্যার। তোমার একই আছে, যে হেলথ কেয়ারের যে আমাদের সেলফ নাম্বারটা কত, হেলথ কেয়ার সেলফ নাম্বারটা? 9th। 9th, আমরা শুধু 9th লিখবো। ওকে, লিবারেশন ওয়্যারটা দ্রুত বলতে হবে। লিবারেশন ওয়্যার স্যার বলো, 4th। বলো আফিয়া। আফিয়া, খুব সম্ভব মনে হচ্ছে তোমার ওখানে নেট প্রবলেম, আমি তোমার পরে তোমার সাথে যোগাযোগ করছি। নেট প্রবলেম মনে হচ্ছে আমার। হ্যালো, লিবারেশন এয়ারটা কোনটা হবে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। লিবারেশন এয়ার কোনটা হবে বলো? স্যার 10 নাম্বার। তাহলে এটা হবে 10। আমাদের 10th, লিবারেশন হবে 10th। ওকে ফাইন। ট্রাভেল হবে কত? 8। ট্রাভেল হচ্ছে আমাদের 8। ইয়ে নওরিন, তুমি একটু ওয়েট করো। পোয়েট্রি কত? 3rd। পোয়েট্রি হচ্ছে আমাদের 3rd। সায়েন্স ফিকশন 4th। 4th। ওকে, নভেল 6th। 6th। আর্ট 7th। 7th। ওকে, রিলিজন 4th। রিলিজন হচ্ছে 4th। 4th তো বোধহয় আরো বললা তুমি, এই যে আরেকবার 4th বলেছো, সায়েন্স ফিকশন 4th বলেছো। না স্যার 2nd। সায়েন্স ফিকশন 2nd। স্যার সব এই যে শেষেরটা 2nd। শেষেরটা ও, স্যার যেটাতে থামলেন সেটা।
একটু ওয়েট করো, আমার কাজটা। স্যার রিলিজিয়ন। আচ্ছা, আমি একটু এটাকে ক্লোজ করে আমি একটু আরেকবার আমাকে এটা আনতে হবে, জাস্ট এ মিনিট। হ্যাঁ, এবার তুমি একটু বলো তো। আরে বাবা রে, এরকম করে ক্লাস করা যায়? স্যার আবার প্রথম থেকে বলবো। হ্যাঁ মা, একটু হেলথ কেয়ারটা বলো তো, দ্রুত একটু বলো। 9th 9 দেখে দেখে বলবো, কোনো সমস্যা নেই। লিবারেশন ওয়্যার 10th 10th। ওকে, ট্রাভেল 8th 8। পোয়েট্রি 3rd 3rd। তারপর সায়েন্স ফিকশন 4th 4th। নভেল 6th 6th। আর্ট 7th 7th। রিলিজন 5th হ্যাঁ স্যার 5th 5th স্যার নাকি 5 বলো? বলছে। 5th। এটা Yes. এটা 5 Yes, sir. বলাটা বলবো, 5th বলবো। 5th এটা হচ্ছে FIFTH। উচ্চারণটা ঠিক করার জন্য আমাদের ওই যে স্পেলিংটা দেখে আমি বলে দিলাম তোমাকে, FIFTH মনে আছে? 5th। রাইম Yes, sir. রাইম রাইম স্যার সেকেন্ড। সেকেন্ড। সময় নিচ্ছ কোনো মনে? আর ফেবল হচ্ছে আমাদের ফার্স্ট, তাই তো? এটা Yes, দেওয়াই sir. আছে আমাদের। ওকে, সো এইগুলা হচ্ছে আমরা এভাবে আমরা বলতে পারলাম, লিখতে পারলাম। আমাদেরকে একটু অর্থগুলা তুমি বলো আয়াত। হেলথ কেয়ার মানে কি, কোন ধরনের বই থাকবে? আয়াত বলো, হেলথ কেয়ার এর কোন ধরনের বই থাকবে? স্বাস্থ্য সরি, স্বাস্থ্য বিষয়। স্বাস্থ্য বিষয় মানে স্বাস্থ্য সুরক্ষার যে বইগুলো আছে, তাই তো? Yes, sir. তারপরে লিবারেশন ওয়্যার, এটা কোন ধরনের বই? মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ সম্পর্কে। ট্রাভেল ভ্রমণ। ভ্রমণ। দ্রুত বলো, সময় নিচ্ছ। পোয়েট্রি কবিতা। কবিতা। তারপরে সায়েন্স ফিকশন বিজ্ঞান। বিজ্ঞানের কল্প কাহিনী, তাই তো? Yes, sir. নোভেল নোভেল উপন্যাস। উপন্যাস। আর্ট ড্রয়িং। আর্ট কেন ড্রয়িং বলবা তুমি? এই আর্ট তো সেই আর্ট নয়। আমি বললাম না কিছুক্ষণ আগে, নওরিন বলো, তোমার সাথে কথা বলেছিলাম। আর্ট কি বলবো? স্যার শিল্প। শিল্পকলা, তাই না? শিল্পকলা। এখানে আর্ট নয়, বিভিন্ন ধরনের আমাদের যে সংস্কৃতির যে বিষয়বস্তু শিল্পকলা, সেইটা এখানে উঠে আসবে, তাই তো? আর্ট। রিলিজন বলো আয়াত। ধর্ম। ধর্ম। রাইম ছড়া। ফেবলস চাইতে পারবো না। বলো নওরিন। স্যার ফেবল মানে উপকথা। রাইট। কোন ধরনের গল্পগুলোকে আমরা উপকথা বলবো? স্যার টাইমের বিষয় নিয়ে। সরি, স্যার টাইম নিয়ে, টাইম। না টাইম দিয়ে না। যে স্টোরিগুলো রিয়াল হতে পারে অথবা ইমাজিন হতে পারে, বাস্তব হতে পারে অথবা কল্পনা হতে পারে, বাট ইন দ্যাট স্টোরিজ দেয়ার সাম মেসেজ ফর মি। ওই গল্পগুলোতে আমার জন্য কোনো মেসেজ থাকবে। সেবেলা আমরা ওই সমস্ত গল্পগুলো বলবো যে গল্পগুলোতে আমাদের কোনো না কোনো মেসেজ থাকবে, আমাদের শেখার জন্য কোনো কিছু বলবো ওই গল্পের মধ্যে, ওই গল্প দিয়ে আমাদেরকে কিছু শেখাতে যাবে, এই গল্পগুলো আমরা বলবো ফেবলস। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তাহলে আমার মনে হয় যে এই পর্যন্ত আমরা যেটা আলোচনা করলাম, এখানে আমাদের আর তেমন কোনো প্রবলেম হয়তো বা নাই আমার মনে হচ্ছে। আমরা 63 পেজটাকে শেষ করলাম। সরি, আমরা 63 পেজ শেষ করলাম। আমরা যদি একটু মুভ করি, আমরা আরেকটু দেখবো এইটা কাজ আমাদের আরো বাকি থাকলো।
এটা আমরা যাব 64 পেজে। নেক্সট দেন আমরা কি করছি, আমাদের ইউনিটকে চেঞ্জ করতে পারছি আমরা আরেকটা ক্লাস পরে, বা আমাদের নেক্সট ক্লাসেই আমরা আমাদের ইউনিট চেঞ্জ করে ফেলবো। 64 পেজ থেকে আমরা নতুন ইউনিটে আমরা আসতে পারবো। আমাদের হাতে যদি সময় কম, সো এই পেজটা শুরু করলে শেষ করা যাবে না। সো আমি 63 পেজে আমি তোমাদেরকে থামাই দিচ্ছি, আমরা অন্য কিছু কাজ করি। যেহেতু আমাদের হাতে একটু সময় আছে, আমরা অন্য একটু কাজ করি। ওকে? Yes, sir. আচ্ছা, আমি কিছু নাম্বার লিখছি। এই নাম্বারের আমাদের কি কি লিখতে হবে? অর্ডিনাল নাম্বার লিখতে হবে। ক্লিয়ার? কত লিখেছি বলো তো? 44. 44। ওকে, এরপর হচ্ছে এটা কত লিখেছি বলো? 20. No, 32. 32। এটা কত লিখেছি? 41. 41। এটা 35। 35। আমাদের হাতে সময় আছে, আমি চাবো তোমরা একটু এটা তোমাদের লিখে ফেলো। আমি বলবো, তোমাদেরকে বলতে হবে এটা আমি কিভাবে লিখবো। এটা আমাকে লিখতে হবে ইন ওয়ার্ড। কিসে বলবো বলো? ইনওয়ার্ড। ইন ওয়ার্ড আমি নিব তোমাদের কাছ থেকে। তোমরা কিভাবে বলবে এটা ঠিক করে ফেলো। ইন ওয়ার্ড কিভাবে বলবে তোমরা আমাকে? তোমরা যারা বলতে চাও হ্যান্ড রেজ করতে পারো, যারা বলতে চাও হ্যান্ড রেজ করতে পারো। আমাদের সাথে আছে নওরিন এবং আয়াত, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা অনেক সাপোর্ট দিয়েছো। আমরা সামিরের কাছে যাব। সামির, তুমি বলতে চাও তাই তো? Yes, sir. ওকে, সামিরের কাছে যাব। এইখানে হচ্ছে আওয়াব নাকি বুঝতেছি না, এতগুলা নাম বুঝতেছি না। তাশফিক ডিজাইন করেছো, কি যে নাম। ওকে, সামির সাথে আরেকজন কাকে নেই আমরা, বিশ্বাসকে নেই, সাইমা বিশ্বাস। সাইমা বিশ্বাস কি স্যার, সামিয়া বিশ্বাস? স্যার আমার নাম সাম্য বিশ্বাস। সাম্য সাম্য আম্মা ঠিক আছে, আমার মা তুমি ঠিক আছে। আমি যে দেখতে পাই না, কম দেখতে পাই। ঠিক আছে মা। হ্যালো, সাম্য বিশ্বাস। সাম্য বিশ্বাস চলে গেল কেন? আছো? আছি স্যার। সাম্য বিশ্বাস 40। আরে বাবা যাও তো। সাম্য বিশ্বাস তুমি বলো 44 এটা আছে, এটাকে তুমি কিভাবে লিখবা ইন ওয়ার্ডে? FOUR ফর আমাকে একটু TY। নিতে দাও। তুমি বলবা FOR TY। তোমাকে স্পেল করতে হবে, আমি লিখবো, আমি শুধু লিখবো, তোমাকে স্পেল করতে হবে। বলো। FORTH। মানে এটা কি, এই 40 কি ঠিক আছে? FOR TY স্যার ঠিক আছে। এরপর কি লিখবো? FOR TH এটা 44। ঠিক আছে। তুমি যেটা বলতেছো আমি লিখতে পেরেছি। ইয়েস স্যার। এরপরটা কি বলবা? 32 স্পেলিং সহ বলতে হবে। কুইক বলো। THIRTH। হুম, TH এবার 32 THIRT 30 TWO। 32 TWO 32। আচ্ছা, সাথে আছো সামির। সামির তুমি কি এরকম বলেছো 32 বলেছো? ইয়েস স্যার। 32। হ্যাঁ, তুমি 32 বলেছো না কি বলেছো? এই যে 33 এটা 30 ঠিক আছে, এখানে কি বলেছো? TOW2। ওকে, 32 বলেছো। 32 হবে? নো স্যার। কি হবে? 32 TH। আচ্ছা, আমাদের সাথে বর্ণ দাস, একটু আনমিট করো। বর্ণ, বর্ণ, বর্ণ।
Sir. বলো এখানে কি লিখেছো তুমি 30 পরে? 2. 32 হবে কি ভেবে বলো তোমরা। আমরা কি লিখছি? আমরা কি লিখছি? অর্ডিনাল লিখছি। কি হবে? Second. কি হবে? Second. শুধু শুধু আমাকে গান আমার কাছে শুধু গান শুনলা তোমরা। এটা কি হবে 41? কি বলবো? 41. এটা বলবে বর্ণ বলবে? 41. First. বলো বর্ণ চট করে। 40 First. 41st 41st। এটা এটা সামির বলো 35। কি বলবো? 35th. বানান বলো। 30. THITH, 30. তুমি যেটা বলেছো সেটা আমি লিখতে পেরেছি? Yes, sir. FIFTH. Fifth. Yes, sir. ওকে, তাহলে আমরা যখন অর্ডিনালে বানান করে লিখবো আমরা মনে রাখবো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট, নাইন, 10 আমরা এইভাবে এদিকে যাব। 32 নয়, 32 হলে আমার কি হতো বলো তো? 32nd. না, 32 হলে আমি যে 32 বলি তাহলে আমাদের অর্ডিনাল হবে না কার্ডিনাল হবে? Cardinal. কার্ডিনাল হবে, তাই না? Yes, sir. আর আমি যখন 32nd বলবো তখন আমার কি হবে? অর্ডিনাল। আমরা চাইছি কি চাইছি? অর্ডিনাল চাইছি, তাই তো? Yes, sir. ইন ওয়াট কি নাম্বার বলবো আমরা? অর্ডিনাল, রাইট? Cardinal. এই ব্যাপারটা আমরা কি বুঝতে পেরেছি তো নাকি? Yes, sir. লাস্ট এক্সাম ফার্স্ট টাইম এক্সামে খুব সম্ভব এই আইটেম তোমাদের এসেছে। তোমাদের হয়তো অনেকে এই বিষয়টা ভুল করেছো, হতে পারে আবার নাও হতে পারে, তবে অনেকের কাছ থেকে আমরা শুনেছি তারা ভুল করেছে। এরপরে আজটা যেন ভুল না হয় তোমাদের কাছ থেকে। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. ওকে, তাহলে আমরা মোটামুটি আমাদের ক্লাস টাইম শেষ করেছি। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ক্লাস শেষ করতে হবে, তোমাদের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।